করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের কথা বলা যায় না, ভগবানের কথা লীলা খালি অনুভব করতে হবে। যত যে অনুভব করবে তার মধ্যে তত ভক্তি হবে। আমি তো বাংলাই বলতে পারি, ভালো হিন্দিও বলতে পারি না, ইংরাজিও বলতে পারি না, বাংলাতেই বলছি, আপনারা একটু কষ্ট করে মেনে নেবেন। তো শ্রীনিবাসনের কৃপা, ভেঙ্কটেশের কৃপা, 2 বছর ধরে এখানে আসতে পারলাম। তো আজকে আমরা তার লীলাটা খুব সংক্ষিপ্তভাবে আমরা একটুখানি চিন্তা করি। ভৃগু ঋষি দিয়েছিলেন যে তার গান একে গ্রহণ করতে পারে, কিন্তু ভৃগু ঋষি গান কেউ নিতে আসলেন না। ভৃগু ঋষি রাগ হলো, তখন ভাবলেন আমরা যে এত পূজা যজ্ঞ হোম করি এর অধিকার কে পায়। ভৃগু ঋষি গেলেন প্রথমেতে ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন ধ্যান করছিলেন, তিনি সৃষ্টি করছিলেন। ভৃগু ঋষি একটু অপেক্ষা করলেন এবং পরে যখন ব্রহ্মা তাকে কোনো সাড়া দিচ্ছেন না, তখন ভৃগু ঋষি একটু রেগে গেলেন, বলেন আমি অনেকক্ষণ ধরে আপনার কাছে অতিথি হয়ে এসেছি, আপনি কেন আমার কথা শুনছেন না? ব্রহ্মা বলে কি, তুমি আমার পুত্র, তুমি আমার ছেলে, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার এত ক্ষমতা, তুমি আমার মুখে মুখে তর্ক করো? ভৃগু ঋষি বললেন যে তুমি ব্রহ্মার নামে সৃষ্টি করতে পারো, কিন্তু তুমি পূজা পাওয়ার যোগ্য নয়, পৃথিবীতে তোমার পূজা হবে না। অভিশাপ দিয়ে তিনি গেলেন কৈলাসে বাবার কাছে। বাবা তখন ধ্যানে মগ্ন মা পার্বতীর সঙ্গে। ভৃগু ঋষি ওয়েট করছেন। তারপরে যখন বাবার ধ্যান ভাঙছে না, তখন তিনি বললেন বাবা আমি অনেকক্ষণ ধরে এখানে আপনার জন্য অপেক্ষা করছি, তো আপনি কি বলুন কে যোগ্য পাওয়ার অধিকারী? শিব বলেন আমার ধ্যান ভাঙ, আমার যতক্ষণ না জব ধ্যান শেষ হবে আমি কথা বলবো না। বলবে তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার মূর্তিতে কোথাও পুজো হবে না, সব জায়গায় লিঙ্গ রূপে পুজো হবে। গেলেন এবার বৈকুণ্ঠেতেও গিয়ে দেখছেন তিনি মা লক্ষ্মীর সঙ্গে বসে বসে গল্প করছেন নারায়ণ। ভৃগু ঋষি ওয়েট করছেন, আবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও যখন নারায়ণের গল্প শেষ হচ্ছে না, সবাই করি তো আমরা না, যারা বিবাহিত বউয়ের সঙ্গে গল্প করতে অন্যের কথা শুনতে চায় না, নারায়ণের অবস্থা, তিনি বসে বসে গল্প করছেন, শুনছেন না কথা। তখন ভৃগু ঋষি তখন রেগে গেলেন, বললেন কে এত সাহস, আমি সামনে দাঁড়িয়ে আছি তাও তুমি তোমার বউয়ের সঙ্গে গল্প করছো? তার পাটাকে ভগবানের বুকের উপর চাপিয়ে দিলেন। ভগবান কি করলেন? ব্রহ্মাজি আর শিবের মতন করলেন না, তিনি তাড়াতাড়ি এসে বলছেন ভগবান আপনি আমার অতিথি, আপনি এখানে নারায়ণ, আপনার পা আমার বুকের মধ্যে দিয়েছেন, আপনার পায়ে লাগেনি তো? এই হচ্ছেন ভগবান বিষ্ণু, যিনি আমাদের পালনকর্তা, ত্রাণকর্তা। তখন ভৃগু ঋষি বললেন আমি বুঝেছি, আমরা যে যজ্ঞ করি একমাত্র তুমিই পেতে পারো, তোমারই অধিকার আছে, কারণ তোমার মতন বিনয়ী কেউ নেই। কিন্তু মা লক্ষ্মী বলছেন তুমি যে বলো আমি তোমার ভক্তে বুকে থাকি, তাহলে মানে পা দিলেন তো ভৃগু ঋষি, তাহলে কি হবে? মা লক্ষ্মী রাগ হয়ে গেল। বউদের খুব তাড়াতাড়ি রাগ, বোঝে না যে অতিথি নারায়ণকে সেবা দিচ্ছেন ভগবান, বুঝলেন না। মা লক্ষ্মী কি করলেন? পৃথিবীতে চলে আসলেন। তিনি বললেন তোমার কাছে আর আমি থাকবো না, কারণ তুমি অন্য লোকের পা নিজের বুকে রেখেছো, আমার জায়গা আর নেই। চলে আসলেন। নারায়ণ বললেন সমস্যা। তিনি আবার চলে চিন্তা করলেন কোথায় যেতে পারে, নারদকে দিয়ে খবর নিলেন। নারদ তখন স্পাই ডিপার্টমেন্ট ছিল, সব জায়গায় ঘুরে বেড়াতো। তো নারদকে দিয়ে খবর নিলেন যে তিরুমালা পর্বতে গিয়ে ওখানে রাজার ঘরেতে পদ্মনাভন বলে মা লক্ষ্মী জন্মগ্রহণ করেছে। নারায়ণের কি করেন, তিরুমালা পর্বতে আসলেন, শ্রীনিবাসন হয়ে তিনি সেখানে ধ্যান করতে আরম্ভ করলেন। অনেক বছর হয়ে গেল, 1000 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে আর যোগ হচ্ছে না। শেষকালে ব্রহ্মা আবার শিবের সাহায্য নিয়ে একদিন মা লক্ষ্মীর ইচ্ছাতে ওই 3-4 জনের একসঙ্গে দেখা হলো। রাজার সঙ্গে শ্রীনিবাসন আর পদ্মনাভ নামে যে তার মেয়ে, রাজার মেয়ে, তার সঙ্গে মা লক্ষ্মী, এবং খুব কায়দা করে সেখানে বিয়ে হলো। হবার পর ভগবান বললেন যে আমি তিরুমালা পর্বতে আমি এখানেই থাকবো। আর আমার এখানে যারা ভগবান নিজের মুখে 2 জায়গায় থাকার কথা বলেছেন, কিন্তু একটা হচ্ছে পুরী জগন্নাথ, কলিকালে তিনি থাকবেন, আর তিরুমালা পর্বতে এই তিরুপতি মন্দিরে তিনি থাকবেন। আর কথা কিন্তু ভগবান বলেনি কলিকালে থাকবেন। এই 2টো জায়গার কথা কিন্তু আমরা শাস্ত্রের মধ্যে পাচ্ছি। এই তিরুমালা পর্বতে শ্রীনিবাসন ভেঙ্কটেশ রূপে তিনি আমাদের স্বয়ং নারায়ণ সেখানে বিরাজ করছেন।
ওখানে একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে, আমি শুনেছিলাম যখন ওখানে আমি অনেকবার গেছি, সেখানে মুন্ডনও করেছি। তো ওখানে শুনেছিলাম যে যে যত টাকা দেয় তার অনেক অনেক গুণ তিনি ফেরত দেয়। সেই জন্য সবচেয়ে বড় লোক মন্দির ওটা। ভগবানকে হ্যাঁ ধান্দা করে দিলে হবে না, আমি তো 500 দিলাম 5 লাখ ফেরত দিলাম না। যে মনের ভক্তি উজাড় করে তাকে দেবে, তার 10 গুণ 40 গুণ 400 গুণ অব্দি তিনি ফেরত দেবেন। এই হচ্ছে শ্রীনিবাসনের কথা। আমি একটা ছোট্ট ঘটনা শুনেছিলাম। কন্যা বলে একজন লোক ছিল, তার বউ এবং ভগবানের রোজ খাবার করে রান্না করে নিয়ে যেত মন্দিরে। 22 কিলোমিটার দূরে থাকতো একটা গ্রামে। সেই গ্রাম থেকে এখনো ভগবানের ভোগ রান্না হয়ে আসে। তো তারা ওখানে ছিল। একদিন অনেক দুর্যোগ হয়েছে, তারা এসে পৌঁছতে পারেনি। তারও শরীর খারাপ ছিল কন্যার বউয়ের। তো সে তখন মনে ভাবছে, যদি সত্যি আমার হাতে ভগবান খান, আজকে ভগবান নিজে আসবেন আমার কাছে ভোগ খেতে। এবং তাই হয়েছিল। স্বয়ং শ্রীনিবাসন সেদিন ওইখানে এসে কন্যা রান্নার কাছে হাতে তিনি ভোগ গ্রহণ করেছিলেন। সেই ঘটনা আজকে আমরা স্মরণ করতে পারি। আর বলতে পারি, হে প্রভু, আমার তো কিছু নেই, আমি হীন, আমার কাছে কিছু নেই, ভক্তিও নেই যে তোমাকে আমি সেবা দিতে পারবো। তুমি দয়া করে এসো, আমার হাতে খাওয়া দাও গ্রহণ করো, তাতেই আমি ধন্য হব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।